আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সকাল সকাল মাঠের মধ্যে বসে আছি। সূর্য উঠতেছে, সূর্যের তাপটা আমার চোখে এসে লাগতেছে, এই জন্য হয়তো একটু ক্যামেরার দিকে তাকাতে সমস্যা হচ্ছে। তাই আসলে আমি এখন আমার ধানের জমির আইলে বসে আছি, একটু সকাল সকাল একটু জমি দেখতে আসছি। আসলে আমার পেছনে যে ধান গাছটা দেখতেছেন, এটা হচ্ছে কালো জিরা ধান। এটা আসলে আমাদের এখানে, আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা কালি জিরা ধান বলি। অনেকেই শানলে চাউলও বলে, যেটা চিকন চাউল। আসলে এটা আমাদের এলাকার মানুষ এই এই চাউলটা ব্যবহার করে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার কাজে, বিরিয়ানি পোলাওর কাজে। অনেকেই অনেক এলাকায় আছে হয়তো এটার ভাতও রান্না করে খায়, কিন্তু আসলে আমরা খাইনি কখনো, এবং আমরা সবসময় এটা বিরিয়ানির চাউল হিসেবে ব্যবহার করি। ধানটা কালো, দেখতে কালো, এবং এই জন্য এই ধানের নামটা আসলে কালিজিরা বলি আমরা। তবে চাউলটা কিন্তু কালো না, চাউলটা একটু হালকা একটু সাদাটে ঘিয়া রঙের, এবং চাউলে একটা অসম্ভব সুন্দর সেন্ট আছে, যার জন্যে এই চাউলের বিরিয়ানিটা আসলে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। আসলে যারা খাইছেন অরিজিনাল এই কালো জিরা ধানের চাউল, তাছাড়া যারা খান নাই তারা বুঝবেন না। তো আসলে এটা আসলে এখন তো আর এই অরিজিনাল চাউলগুলা পাওয়া যায় না এই ধানের, যার জন্যে এখন ওই যে অটো মিলে বিভিন্ন ধরনের মোটা চাউল ছাঁটাই করে এই চাউলগুলো তৈরি করে। এই জন্য আসলে অনেকেই জানে না যে আসলে অরিজিনাল কালিজিরা ধান থেকে এই অরিজিনাল এই চিকন চাউলটা তৈরি হয়। এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন, আসলে এখানে এই জমিটা দেখতে পাচ্ছেন, এটাতে পুরোটাই আমার এই কালিজিরা ধান আছে। এখানে কতখানি হবে আমাদের দিকে, তো আমরা কাঠা হিসেবে বলি, এখানে হয়তো 5 কাঠা হবে। 5 কাঠা জমিতে আমার পুরোটাই কালিজিরা ধান আছে, আর মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আমি তারপরেও গতকালকে ওষুধ দিয়ে গেছি, কারণ এখন তো অনেক বিভিন্ন ধরনের পোকার উৎপাত হবে, ধানগুলা নষ্ট করবে খেয়ে, যার জন্যে আমি কীটনাশক স্প্রে করে গেছি। দেখেন আসলে ভিতরে চাউলের দানা অলরেডি হয়ে গেছে, এখনও 1-8 সপ্তাহের মধ্যে হয়তো এটা কাটা পড়বে। 1 সপ্তাহ পর এটা পেকে যাবে, তখন কেটে নিয়ে যাব। আর এখানে অনেক পানি হয়েছিল, এখানে 1 কোমর পানি হয়েছিল প্রায়, যার জন্য ধানগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, খাড়া নেই। গাছগুলো অনেক লম্বা হয়েছিল, এই জন্য ধানগুলো পড়ে গেছে। এখন এই অবস্থায় আছে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই ধানগুলো কাটবো, তখন আমি কাটার সময় আপনাদেরকে দেখাবো। এবং এই ধানের যে চাউলটা হয়, কালো জিরা ধানের চাউল, এই চাউলটাও আমি আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয়, এবং সবসময় আমার পাশে থাকবেন, যদি দেখানোর চেষ্টা করব আমি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের সকালের ভিডিও। তো সবাই একটু লাইক, কমেন্ট করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পাশে থাকবেন সব সময়। আপনাদের ভালোবাসাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকুই আপনাদের কাছে আমার কাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।